গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্প কথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্ব। দ্বিতীয় পর্ব শুরু করার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, এবং আপনাদেরকে দ্বিতীয় পর্ব শোনার আগে জানতে হবে প্রথম পর্ব। দেখে নিন গিয়ে, প্রথম পর্বটি এই চ্যানেলেই দেওয়া আছে, তাহলে দ্বিতীয় পর্ব বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক এই গল্পের দ্বিতীয় পর্ব। ওকে, সিট ডাউন। এই ধরনের ভুল যেন আমি নেক্সট টাইম দেখতে না পাই, আবির বলল। রিয়া বসে পড়ল এবং মনে মনে বলে উঠল, ধুর বাবা, টিচারটা পুরোই একটা ডেভিল। আমাদের মিস্টার স্যার, চৌধুরী স্যার অনেক পড়া দিয়ে ক্লাস শেষ করলেন। আমাদের স্যার ভালোই পড়ায়, স্যার সবই ভালো, কিন্তু স্যারের এই কাট কথা খুব একটা পছন্দ নয় আমাদের রিয়া ম্যামের। ক্লাস শেষের পরিবেশ। মাঠের পাশে সবাই বসে আড্ডা দিচ্ছে, সবার বসে আলোচনা করছে। মূলত এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে আবির স্যার। এমন সময় একটা কোলাহল চলে গেল মাঠের পাশের একটি জায়গা থেকে। সবাই ছুটে যায়, রিয়াও যায় সেই দিকে। অদ্ভুত ব্যাপারটা হলো, একটা ছেলেকে 3-4 জন মিলে মারছে। সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো, সবাই দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ আটকাচ্ছে না। খোঁজ নিয়ে জানতে পারলো রিয়া, ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের বিপক্ষ গিয়েছিল এই ছেলেটা, তাই তার এমন হাল। এমন সময় রিয়া কিছু বলার জন্য এগিয়ে যাবে, পেছন থেকে পায়েল রিয়াকে টেনে নিয়ে গেল সেখান থেকে। রিয়া বলে উঠল, আরে ছেলেটাকে তো আটকাতে হবে মারা খাওয়া থেকে। আরে ছেলেটা তো মারা যাবে, কিছু তো করা উচিত আমাদের। পায়েল বলল, চুপ কর, এইসব ঝামেলায় তোকে যেতে হবে না। রিয়াকে পায়েল টানতে টানতে ক্লাসে নিয়ে যাচ্ছিল। এমন সময় কলেজের বারান্দায় আবির স্যারের সাথে দেখা। আবির স্যার বলল, ক্লাস নেই তোমাদের, এখানে ঘোরাঘুরি কেন করছো? এই শুনে আমরা বলে উঠলাম, না না স্যার, ক্লাসেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, স্যার বলল। স্যার তাড়াহুড়ো করে কোথায় যেন চলে গেল। এমন সময় রিয়া মনে মনে বলে উঠল, আজকে আসতে না আসতেই কত কাজ দেখাচ্ছে। ক্লাস শেষ হয়ে যাওয়া পায়েল ও রিয়া দুজন মিলে কলেজে দিক থেকে বেরিয়ে পড়ে। দুইজন হাঁটতে হাঁটতে প্রচুর গল্প করে। পায়েল নিজের বাড়ির রাস্তা আসতে পায়েল বলে উঠল, ওই শোন। রিয়া বলল, কি? আমি কয়েকদিন আসবো না, তুইও আসিস না। রিয়া বলল, না রে, তুই আসবি না ঠিক আছে, আমিও যদি না আসি তাহলে পড়াটা কি করে পাবো, তাই আমি আসবো। পায়েল বলল, ওকে, তোর যা ঠিক লাগে তুই কর। রিয়া বলল, কিন্তু তুই আসবি না কেন? পায়েল বলল, আরে তুই ভুলে গেলি, আমার পিসির মেয়ের বিয়ে বলেছিলাম না, তাই যাব। রিয়া বলল, মনে পড়লো, ওকে, সাবধানে যাবি। দুইজন বাড়ির রাস্তা ধরল। রিয়া বাড়ি পৌঁছে গিয়ে নিজের মাকে দেখে খুশিতে মায়ের কাছে ছুটে গেল এবং জড়িয়ে ধরল। মা, তুমি এসেছো? সরি, তুমি আর রাগ করে থেকো না প্লিজ। মা, না নেই রাগ করে, এবার যা, হাত পা ধুয়ে আয়, তোর জন্য রান্না করেছি, তোর পছন্দের রান্না করেছি। রিয়া ছুটে যায়। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতে তার মা বলে উঠল খাবার বাড়তে বাড়তে। মা কি বলল? তোর বাবা বলল, শুনলাম তুই নাকি আজ লেট করে উঠেছিস, তোর জন্য ঠিক করে খাবার না খেয়ে তুই বেরিয়ে গেছিস। রিয়া বলল, তুমি রোজ ডেকে দাও তাই আর কি, অভ্যাস হয়ে গেছে, আজ উঠতে পারিনি, তুমি ছিলে না তো তাই। মা, আমাকে ছাড়া তো 2 পাও হাঁটতে পারিস না, তাও রাগ ঝগড়া আমার সাথেই করবি। আমি তো তোর ভালোর জন্যই বলি নাকি, কিন্তু তুই শুনবি কেন? তুই তো মহাজ্ঞানী,
এমন সময় মিস্টার রত্ন সরকার বলে উঠলেন, ছাড়ো না, বাদ দাও, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, এখন মেয়েটাকে বকাবকি করে লাভ নেই। মা বলে উঠল, আমি তো খারাপ, তুমি মেয়েটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে নাচো, বুঝলে? বাবা হেসে উঠল, তার সাথে আমিও হেসে উঠলাম। মাও আর রাগ নিয়ে থাকতে পারলো না, মাও হেসে উঠল। রিয়া মনে মনে, এক এক সময় এই মানুষ দুটোকে দেখি আর ভাবি, একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, সেটা আমার মা বাবাকে না দেখলে বুঝতেই পারতাম না। আচ্ছা, আমাকেও কি কেউ এইভাবে ভালোবাসবে? এই ভাবনার মধ্যে দিয়ে হঠাৎই রিয়া তার মার গলা শুনতে পেল। মা, কি ভাবছিস, খা। রিয়া, জানো মা, আজকে আমাদের কলেজে একটা স্যার এসেছে, বিজ্ঞান বিভাগের স্যার, মূলত আমাদের থেকে 6 বছরের বড়, কিন্তু স্যারটা না দেখতে বিদেশিদের মতো, আর স্যারটার মুখের সাথে ব্যবহারের কোনো মিল মনে হয় না। কত মিষ্টি মুখ, দেখে মনে হয় মুখ খুললেই রস ঝরবে, কিন্তু মুখ যখন খোলে তখন রস না, ঝাল তিতে ঝরে। মা ও বাবা দুজনেই হেসে উঠলো আমার কথায়। তখন আমি জিজ্ঞেস করলাম, হাসছো কেন? বাবা বলল, এমনি, যা রুমে গিয়ে রেস্ট নে। আমি বললাম, ওকে। রুমে আসার পরে দেখি পায়েলের 4টা মিস কল। আমি ফোনটা হাতে নিতেই পায়েলের নাম্বার থেকে আমার ফোনে আবার একটা কল আসলো। আমি কলটা ধরে পড়লাম। কিরে, এতবার কল করছিস, কি হয়েছে? পায়েল, সেই মাঠের যে ছেলেটাকে দেখেছিলি, মনে আছে ছেলেটার কথা? রিয়া, আছে, কি হয়েছে? পায়েল, ছেলেটা নিখোঁজ ছিল, এখন সেই কলেজের পিছনের জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ছেলেটা নাকি একটা গাছে গলায় দড়ি দিয়েছে। পুলিশ জানানো হলেও আত্মহত্যা বলে কেসটা বন্ধ করে দেয়। আমাদের প্রিন্সিপাল ও কলেজের ঘটনাটা চেপে যায়। রিয়া, কি সব বলছিস? আমার তখন বলেছিলাম তোকে, আমাদের কিছু একটা করতে হতো, কিন্তু করতে হতো ছেলেটাকে বেঁচে, কিছু করলে হয়তো ছেলেটা বেঁচে যেত, আমাদের কিছু করতে হতো, বুঝলি তো? এখন কিছু একটা করতে হবে, পায়েল বলল। না না, আমি তোকে বারণ করার জন্যই ফোন করলাম, আমি জানি তুই সব বিষয়ে বেশি মাথা ঘামাস। দেখ, আমি কিছুদিন থাকবো না, কিন্তু তুই কিন্তু কিছু করবি না, ওকে? এইসব রাজনীতি ঢুকতে হবে না, বুঝলি? শুনছিস আমার কথা? রিয়া, ওকে ওকে, তুই বিয়েতে এনজয় কর, আমাকে নিয়ে ভাবিস না, আমি কিছু করব না। গুড নাইট অ্যান্ড বাই। পায়েল, গুড নাইট, বাই। এই বলে পায়েল কলটা কেটে দিল, কিন্তু রিয়াকে দেখে মনে হচ্ছে না যে রিয়া পায়েলের কথাটা শুনবে। রিয়া নিজেই নিজেকে বলে উঠল, না না, আমার চুপ করে থাকলে হবে না, কাল কলেজে গিয়ে জানতে হবে ব্যাপারটা কি। এখন জানতে হবে পায়েল আসার আগেই। পরের দিন কলেজের পরিবেশ দেখে রিয়া তো অবাক। কলেজে একজনকেও দেখে মনে হচ্ছে না যে কাল কলেজে একজন স্টুডেন্ট মারা গেছে, মূলত খুন হয়েছে। রিয়া এই বিষয়ে কিছু জনের সাথে আলোচনা করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ এই বিষয়ে তেমন একটা কিছু বলতেই চাইছে না, মূলত এড়িয়ে যাচ্ছে। রিয়া ভেবেছিল সেই ছেলেটা কলেজ ক্লাসমেটরা হয়তো কিছু বলবে, তাই রিয়া তখন তাদের ক্লাসে লাঞ্চ টাইমে গিয়েছে। রিয়া সেখানে উত্তর পায়নি, সবাই এড়িয়ে যাচ্ছে। রিয়া সেই ক্লাসে একটা দিদিকে দেখতে পেল। রিয়া দিদিটার সাথে এক্সাম দিয়েছে, দিদিটার সাথে এক্সামের সময় দেখা হয়েছিল, একসাথে এক্সাম দিয়েছে, পেন দিয়ে হেল্প করেছিল। রিয়া দিদিটার দিকে এগিয়ে গেল। রিয়া, দিদি চিনতে পারছো? দিদি, আরে রিয়া যে, তা বল, কেমন আছিস, কেমন খবর, পড়াশোনা কেমন চলছে? রিয়া, দিদি ভালো। দিদি, একটু দরকার ছিল তোমার কাছে, তাই আসা, একটু আমাকে হেল্প করবে? দিদি, বল, কেন করব না, কি দরকার বল, নোটস লাগবে? রিয়া, না না, আসলে একটা ঘটনা জানার ছিল। দিদি, বল, কি ঘটনা? রিয়া, দিদি, সেই তোমার ক্লাসে দাদাটার ঘটনা, কি হয়েছিল বলবে? দিদি এদিক ওদিক তাকিয়ে ধীর গলায়
বলল আমাকে, চল বসবো। সব কিছু এখানে না, আর তোকে প্রমিস করতে হবে তুই কাউকে কিছু বলবি না, আর এই বিষয়ে কিছু করার কথা ভাববি না। আমি চট করে বলে উঠলাম, বলবো না দিদি, আমি কাউকে বলবো না। দিদি আর আমি দুজন মিলে একটা ক্লাসরুমে গিয়ে বসলাম। ক্লাসরুমটা ফাঁকা মূলত, এখানে সেই রকম ক্লাস হয় না, বললেই চলে এক্সট্রা রুম বলাই যায়। দিদি বলে উঠল আমাকে, শোন, কাউকে বলবি না এই বিষয়ে, তুই জানিস। আমি দিদির দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমি মনে মনে বললাম, আমি জানি দিদি, যদি তুমি জানো আমি তদন্ত করব তাহলে তুমি আমাকে কিছুতেই বলবে না, তাই তোমার কাছে এই কথাটা এখন চেপে যেতে হবে আমাকে। এমন সময় দিদি বলে উঠল, দিদি, আজাদ শেখ ছেলেটার নাম। ছেলেটা খুব সাহসী, অন্যায় দেখতে পারে না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য পুরোটা, এবং এর পরের এপিসোডটি খুবই সুন্দর, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আমার পাশে থাকবেন, এবং আমি এটা প্রথম গল্প লিখছি, তো আপনারা দয়া করে পাশে থাকবেন এবং শুনবেন গল্পটা, আর আমাকে সাপোর্ট করবেন।